তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিয়েল লাইফ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এই জাস্ট আমি পড়িয়ে টড়িয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকেই হচ্ছে আমার সেই জ্যাঠা ছেলের আজকে আশীর্বাদ। তো যদি পারি তো তোমাদের ভিডিও দেখাবো, বাট না পারলে ভিডিও দেখাতে পারবো না। তো চেষ্টা করবো। তো চলো এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো এই যে দেখো আমার বাড়ির গাঁদা ফুল গাছ। তো গাঁদা ফুল গাছে এখন সেরকম ফুল নিবাট আছে। আর হচ্ছে বাড়িতে এখন তালা দিয়া, কারণ সমস্ত লোক গেছে ওই মানে ওই জ্যাঠার বাড়ি। তো এখন বাড়িতে তালা দেওয়া রয়েছে। আমি পড়িয়ে এলাম, বাড়িতে কেউ ছিল না। তো সেই কারণে এখন যাবো হচ্ছে চাবি আনতে। দেখি কারখানার দিকে যাই, যদি ওখানে পেয়ে যাই, না পেলে আমি আবার যাবো হচ্ছে ওইখান থেকে চাবিটা নিয়ে আসবো। তো এই যে দেখো আমি এখানে রোদের মধ্যে বসে রয়েছি। এখন বাড়িতে কেউ নেই, ঘরে যেহেতু তালা দেওয়া রয়েছে তো সেই কারণে আমি ঘরে যেতে পারছি না। ঘরে কেউ তালা দেওয়া আছে তো সেই কারণে ঘরে যেতে পারছি না, বাট আবার যেতে পারি। বাড়িতে কেউ নেই, ঠিক আছে। তো আমি বাড়িতে তালা দেওয়া, তো বাবার কাছে গেলাম, বাবার কাছে গিয়েও চাবি পেলাম না। বাট এখন যাচ্ছি হচ্ছে ওই জ্যাঠার বাড়ি। তো সেখানে গিয়ে চাবিটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এবং চাবিটা যেতে গিয়ে আমি দেখতে পাচ্ছি রাস্তাতে একটা বাজনা যাচ্ছে। তো তোমাদের দেখি দেখানোর চেষ্টা করবো, বাট লজ্জা লাগছে তবুও। তো এই যে দেখুন আশীর্বাদের একটা মেম্বার চলে এসেছে। আশীর্বাদের একটা মেম্বার। আর ওই বাড়িতে যাচ্ছি আমি, কোন ওই বাড়িতে গিয়ে তোমাদের আরো মেম্বারদের দেখাচ্ছি। চলো। আর এখন খেতে যাচ্ছি, সকালবেলা খাবারটা খেয়ে নেবো, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে দেখো ভেতরে ঢুকে সামনে যেটা রয়েছে একটা জ্যাঠা রয়েছে আর একটা জ্যাঠা দিদি রয়েছে, আর এই পাশে একটা পিসি চলে গেল। আর এই যে এখানে দেখো জেঠি দাঁড়িয়ে রয়েছে, যার ছেলের বিয়ে। আর এই যে আমাদের পাত্র, ঠিক আছে, পাত্রকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আমার মা বসে রয়েছে, দিদি বসে রয়েছে, আর হচ্ছে ঠাকমা বসে রয়েছে। আর এই সাইডে হচ্ছে আমাদের মেজো পিসি। তো এই যে দেখো আমাকেও খেতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি আর আমার ওই যে পাশে যেটা ছিল সেটা হচ্ছে আমার ভাগ্নে। তো আমরা দুজনে দেখো খেতে বসে গেছি। সকালবেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে লুচি আর ছোলার ডাল, ঠিক আছে। তো আমরা দুজন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর এই দেখো পাশের টেবিলেও সবাই বসে রয়েছে। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তোমার ব্লগটা দেখতে থাকো। তো এই সাইডে দেখতে পাচ্ছ আরেকটা নতুন মেম্বার, ওই যে বাচ্চা রয়েছে। তো ওটা হচ্ছে আমার বড় দাদা, মানে ওই জ্যাঠারই বড় ছেলেটার। তো এই কিছু বছর আগে বিয়ে হয়ে গেল। আর হচ্ছে ওটা হচ্ছে আমার ভাইপো। আর হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে, ঠিক আছে। তো আমরা খাচ্ছি, খাওয়াটা নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে। তো খাবারটা দেখবা, খাবারটা হচ্ছে আজকের হচ্ছে এই যে দেখো লুচি আর হচ্ছে ছোলার ডাল, এটাই রয়েছে। তোমরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকালবেলা। তো খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আবার যখন দুপুরবেলা আশীর্বাদের সময় হবে তখন যাব, গিয়ে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। বাট দেখা যাক, যদি আবার কারখানাতে বসে থাকতে বলে তাহলে আবার অন্য ব্যাপার হয়ে যাবে। তো বাট চেষ্টা করবো এবং দেখাবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের বাড়ির নতুন মেম্বার, এই যে এই লোকটা একটুখানি ভিডিও করে নি। আর এই যে এটা হচ্ছে নতুন মেম্বার। এই যে মেম্বারটা তাকাও, এদিকে তাকাও। এই যে তোমার নাম বলো, তোমার নাম, তুমি কোথায় এসেছো, একটু বলো, একটু ভিডিও করে বলো। আর এই যে এটা হচ্ছে আমার একটা দিদি, তো পিসির মেয়ে। তো এই মা দিদি এসেছিল, ভাবছিল আমি ফটো করছি, বাট এই ভিডিও। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ট্র্যাক্টর আসতে।
তো এই যে আশীর্বাদের এখানে আমি চলে এসেছি, তো আমার ভাগ্নেকে দিয়ে মোবাইলটা ধরা করালাম, কারণ আমি প্রথমে সত্যিকার অনেক লোক, মেয়ের বাড়ির লোকজন অনেকজনই এসেছিলো, প্রায় 10 জন তো এসেছিলোই। তো সেই কারণে আমি লজ্জা পাচ্ছিলাম, তো সেই কারণে আমি যাচ্ছিলাম না। বাট তোমাদের দেখাচ্ছি পরে সুন্দর সুন্দর ভিডিও করেছি যখন আমার দাদা এসে বসবে। তো আমার ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের এই যে এই বাড়ির প্যান্ডেলটা যেটুকুন করা হয়েছিল, ছোট্ট প্যান্ডেল করা হয়েছিল, বেশি প্যান্ডেল করা হয়নি। তো প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সূর্যদার ছেলে, আর হচ্ছে আমার এটা হচ্ছে। এবার আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমি এখন রয়েছি হচ্ছে দাদার বাড়িতে, আর এই যে আমার ভাগ্নে, ঠিক আছে। তো চলে এসেছি, তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো এই যে তো এখন আমরা রয়েছি হচ্ছে পুরো ওই দাদার বিয়ের আশীর্বাদের জায়গাতে। তো দেখছো তোমরা, একটু মন তো শুনতে পাচ্ছ, ঠিক আছে, একটু মন তো শুনতে পাচ্ছ। আর নিচে লোকজনই ভরা, তো সেই কারণে আমি বেশি জোরে বলতে পারছি না। এই যে আমাদের তো এই যে যেই দাদাটার বিয়ে হচ্ছে সেই দাদাটার ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো ঘরটা খুব সুন্দরভাবে রং করেছে, 4টে দেয়ালে 4টে কালার। আর এই যে আমাদের ছোট্ট কন্যা, আর হচ্ছে এখানে দেখো আশীর্বাদের সমস্ত কাজকর্ম করছে। আমি সিঁড়ির উপর থেকে জাস্ট ভিডিও করছিলাম, এরপরে তোমাদের সুন্দর করে দেখা। এই যে দেখো আশীর্বাদের স্থানে এসে বসে দাদা। তো এবার তোমরা দেখতে থাকো। আর এই যে আমাদের ছোট্ট মানে পুটকুলি ভাইপোটা, আর হচ্ছে এখানে দেখো সমস্ত জিনিস রেডি করে রেখে দিয়েছে। আর এখানে একজন করে আসছে, আশীর্বাদ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে যেটা আশীর্বাদ করছে, এটা হচ্ছে দাদার বাবা। তো প্রথমে আশীর্বাদটা করিনি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই যে সামনে বারবার চলে আসছিল আমাদের ব্রাহ্মণ, বারবার সামনে চলে আসছে। তো আমি ওকে বলছি ভালোভাবে ফোনটা ধর, জাস্ট যখন ব্রাহ্মণ আছে পজ করে দিবি, বাট তবুও ব্রাহ্মণটা বারবার সামনে চলে আসছে। তো জাস্ট দেখো এখানে প্রথম আশীর্বাদ চলছে, তো এরপরে পরবর্তীতে আস্তে আস্তে হতে থাকবে, তোমরা দেখতে থাকো। শুভ আশীর্বাদন মস্তু ছেড়ে দেন। অনেন রত্ন অশ্ব সমর্পণ শুভ আশীর্বাদন মস্তু ছেড়ে দেন। এবার দুব্বা দেন। অনেক ছবি এখানে ক্লিক কর, ছবি দই খাই দেন। এখন যে আশীর্বাদ করছে এ হচ্ছে দাদার মা। তো এরপরে অনেকে পরপর আশীর্বাদ করেছে। তো আমি সবগুলো ভিডিও করিনি, বাট 2-4টে করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কারণ বেশি করলে আবার হ্যাঁ তারা অনেক বড় ভিডিও হয়ে যাবে, লং। তো সেক্ষেত্রে আমি 2-4টে অল্প করা করেছি। তো তোমরা দেখতে থাকো, আর একটুখানি মাঝে মাঝে ফাস্ট করে দেবো।
এখন যে আশীর্বাদ করছে এটা হচ্ছে দাদারও ঠাকমা, আমারও ঠাকমা। তো তোমরা দেখতে থাকো। তো এরপরে কিছু মেয়ের বাড়ির লোক পরপর আশীর্বাদ করবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর প্রথমে তিনজন আমাদের বাড়ির তিনজন করে ফেললো, এরপরে মেয়ের বাড়ি কিছু লোক করবে, তো তোমরা ব্লগটা দেখো। শাকটা হলুদ দাও, কেউ দিচ্ছে না। তো এই যে দেখো সোনার চেন দিয়ে আশীর্বাদটা কমপ্লিট করলো, ঠিক আছে, এটা মেয়ের বাড়ির লোক। তো তোমরা দেখতে থাকো। অনেন গন্ধেন আশীর্বাদ নমস্তু, ভালো হয় না। আস্তে ওঠ। করতে হবে না, কি বলো? তাকো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওকে দিয়ে ক্যামেরাটা ধরাচ্ছিলাম। তো আমি বলছিলাম দেখাস না ফালতু আমাকে, যেটা দেখানোর জন্য ভিডিও করছে তো সেটাই দেখাতে বলছিলাম, বাট ও বারবার আমার দিকে ঘোরাচ্ছিল ক্যামেরাটা ওর দিকে। আর এই যে এই স্থানে রান্না হচ্ছে, তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট এই যে লাস্টের দিকে বেগনি চাটনি এই সমস্তগুলো বাকি রয়েছে। দেখো ও খালি কড়াইয়ে ভিডিও করছে, ওকে বলছি যে থাক করতে হবে না, ওইদিকে খাবারগুলো রয়েছে, খাবারগুলো দেখিয়ে দিই। এই যে দেখো তোমরা খাবারগুলো দেখিয়ে দাও। এখানে রয়েছে এঁচোড় চিংড়ি, তো চিংড়ি তোমরা বুঝতে পারছো, আর এখানে এঁচোড় রয়েছে, এটা রয়েছে এঁচোড় চিংড়ি, ঠিক আছে। দেখো এর পাশে রয়েছে হচ্ছে মাছের কালিয়া, ঠিক আছে, তো মাছটাও দেখিয়ে দিচ্ছি একবার তুলে। তো এই যে এখানে মাছের কালিয়া রয়েছে, আর ওইটাতে রয়েছে ডাল, তো এটা দেখালাম না। তো আমার ব্লগটা দেখ। তো তোমরা দেখলে একটু আগে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা জাস্ট এখন 2টো বাজে, 2টোর সময় এখানে বসে রয়েছি, একটু পরেই আমাদের খাওয়ার দাওয়ারটা সব অ্যারেঞ্জ হচ্ছে। তো খাওয়ার দাওয়ারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে, ঠিক আছে। তো এখনও রান্না হচ্ছে, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো। তো আমরা এই এখন বাজে হচ্ছে 2:30, তো এই মুহূর্তে গেছিলাম আমরা খাওয়ার জন্য, বাস এখন বলছে যে মেয়ের বাড়ি যে সমস্ত লোকগুলো এসে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, এরপরে আমরা যাচ্ছি একটু পরে।
তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কারখানা যেখানে মানে দোকানে, তো সেই জায়গাটায় বসে রয়েছি। তো একটু পরে আবার যাচ্ছি আমরা, কারণ এখন একটা ব্যাচ বসেছে, তো সেই ব্যাচটা উঠে যাক, এরপরে আমরা আবার গিয়ে খেতে বসছি। তো এই যে দেখো এখন দেখিয়ে দিচ্ছি, এখানে ডাল রয়েছে, এখানে মাছ রয়েছে, ঠিক আছে, এখানেও মাছ রয়েছে, আর এদিকটা রয়েছে এঁচোড় চিংড়ি, আর এখানে ভাত রয়েছে, ওখানে মিষ্টি রয়েছে, ঠিক আছে, আর দইটাও আছে, আর হচ্ছে ওই দিকটা চাটনিটা ছিল, পাপড়, এই যে জোয়ান রয়েছে, চাটনি পাপড় দেখাতে পারলাম। তো এখন 3:30 বাজে, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে তো এখন কথা হচ্ছে মেয়ের বাড়ির লোকের সঙ্গে যে না এবার ওরা চলে যাবে, কারণ তো দেখো এই যে একটা গাড়ি এসেছিল আর ওইদিকে একটা গাড়ি রয়েছে, তো দুটো গাড়ি এসেছিল, তো এখন ওরা কথাবার্তা চলছে ওদের মধ্যে যে ঠিক আছে এই সম্বন্ধ ব্যাপার ট্যাপার, আর বরযাত্রী কন্যাযাত্রী এইসব ব্যাপার সেটার মধ্যে কিছু কথাবার্তা বলে নিচ্ছে, আর হচ্ছে পরিচয় আলাপ এসব হচ্ছে, আর ওই যে ওখানে গাড়ি রয়েছে, আর ওইটা যেটা দেখতে পাচ্ছ ব্যাগ হাতে করে ওইটা হচ্ছে ছেলে মেয়ের ভাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকম আলোচনা চলছে, তো ওরা এক্ষুনি চলে যাবে, তো সেই কারণেই তো সবাই এখন কথাবার্তা বলছে, তো আমার ব্লগটা দেখতে থাকো, ওরা এক্ষুনি রওনা। তো ওই যে দাদাকে তো আগে দেখিয়ে দিয়েছে, একবার দেখে না, ওই যে সবুজ জামা পরে যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে দাদা, ঠিক আছে, যার বিয়ে, তো একটু কথাবার্তা বলছিল, তো আমার ব্লগটা দেখি। সো হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আমরা দুপুরবেলা খেলাম, 3:47 বাজে, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো তোমাদের দেখালাম যে এক্ষুনি যে মেয়ের বাড়ি থেকে যে লোকগুলো এসেছিল, লোকগুলো আশীর্বাদ করে চলে গেল, তো খেয়ে দিয়ে এসেছি, খেয়ে দিয়ে এসে এখন একটু এই যে একটু ঘুমাবো না সরি, দেখি একটু বসে থাকবো জাস্ট, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তো আমার ব্লগটা দেখতে থাকো। দুপুরের খাওয়াতে যে বিভিন্ন কিছু হয়েছিল, বাস সেই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঠিক আছে, তো আমার ব্লগটা দেখতে থাকো। তো আমাদের এখানে বাড়ির কাছে রয়েছে শিশি গৌরীয় মঠ, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, চল কিচ্ছু। আর এই যে দেখো ভেতরটায় ঢুকলাম, ঢুকে তোমাদের মন্দিরের আশেপাশের দৃশ্যগুলো একটুখানি শেয়ার করছি। তো মন্দিরটা খুবই নিস্তব্ধ, ঠিক আছে, মানে কোনো লোক নেই, খুব সুন্দর নিস্তব্ধ ফাঁকা সুন্দরভাবে বসার জায়গা, এবং এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, মানে দেখা যাচ্ছে না, আমি ভেতরে ঢুকিনি, আর মানে মন্দিরে ঠাকুরের যায়নি, তো এখানে শ্রীকৃষ্ণ রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, মানে শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছে, আর তার কিছু সাথে সাথে যে গৌরনীতা এই সমস্ত কিছু রয়েছে। তো এই যে আশেপাশটা দেখো খুবই নিস্তব্ধ, খুবই সুন্দর জায়গা, তো তোমরা দেখো। দেখো এখন আমরা ওই রাস্তার সামনে জ্যাঠার বাড়িটার সামনে ওপর ছাদে দাঁড়িয়ে রয়েছি, ওদের দুতলা বাড়ি, তো এই যে সামনে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, তো তোমাদের দেখালাম। আর এখানে এসে যেহেতু আমার ভাগ্নেটা এসেছিল, তো সেই কারণে এলাম এবং কিছু ফটোশ্যুট করছিলাম, তো তোমরা দৃশ্যটা দেখে নাও। আর এই যে সামনে যেটা দেখছো এটাই আমার স্কুল, আর হচ্ছে ওই পাশটা ওই জঙ্গল মানে ওই পাশটা করে বাড়ি আমাদের। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা বেশি বড় করছি না, তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও মিস না যায়। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুখে রাখবে, নিজেও ভালো থাকবে, আর খুব ভালোভাবে জীবনটাকে কাটাবে।
তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।